হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6:30। তো সকাল 6:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এখন রাত্রেবেলা এতটাই গরম লাগছে যে কি বলবো, ফ্যান চালিয়ে ঘুমোতে হচ্ছে। আবার এদিকে আবার ভোরবেলার দিকে চাদরও গায়ে দিতে হচ্ছে। মানে রাত্রেবেলা এতটাই গরম লাগছিল, প্রথমে তো জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম, তারপরে গরম লাগার পরে ওই পাশের জানলা একটাই খোলা ছিল। তারপর যে ফ্যানটাও চালু করলাম, আবার জানলাটাও খুললাম, অমনিই দেখি আবার ঠান্ডা লাগছে, তখন আবার চাদর গায়ে দিতে হলো। তো এইভাবে কিন্তু ঠান্ডা গরমে সবার শরীর খারাপ হচ্ছে, মানে ঘরে ঘরে সর্দি কাশি জ্বর তো হয়েই লেগেই আছে। তো এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, একটু সাবধানে থাকতে হবে। আর দুপুরবেলার দিকে এতটাই গরম পড়ছে এই দুদিন থেকে, আবার ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা পড়ে। তো বলো কি করা যায়। তো যাই হোক, সকালবেলা এই ঘরের বেড কভারটা চেঞ্জ করতে এলাম। আর কালকে রাত্রে তো বাসন কোসন সমস্ত কিছু ধুয়ে রেখেছিলাম, আজকে অতটা কাজের চাপ নেই, তাই ভাবলাম তাহলে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে একটু ধুয়েই দিই। তাই এই ঘরের বেড কভারটা চেঞ্জ করতে এলাম। আর আজকে কিন্তু সকালবেলা আমরা সবাই একসঙ্গে ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি, মানে সোনামাও উঠে গেছে, সবাই উঠে গেছে। তোমার দাদাভাই তো ঘুম থেকে উঠে চাটা খেয়ে ও দোকান খুলতে চলে গেল। আর আমি এদিকে আমার কাজকর্মগুলো শুরু করে দিলাম। আজকে তো অনেক ভোরবেলা উঠেছি, মানে এখন গরমের দিন পড়ে গেছে, এমনিতেই ঘুম ভেঙে যাবে। আর সব গাছে তো সুন্দর সুন্দর ফুল ফুটবে, অনেক ফুল ফুটবে, তো ফুলের চিন্তায় কিন্তু এমনিতেই ঘুম ভেঙে যায়। মানে একটু বেলা হলেই না আর ফুল পাওয়া যায় না। মানে আমাদের গ্রাম্য জায়গা, বুঝতেই পারছো, সবাই অনেক ভোরবেলা ওঠে। আর যদি তোমার ঘুম থেকে একটু লেট হয়ে যায় তাহলে কিন্তু আর একটা ফুলও পাওয়া যাবে না। তো ফুলের টেনশনে আমার আরও ঘুমটা ভেঙে যায় যে ফুলগুলো পাবো না। আর যদি ভোরবেলা ঘুম থেকে উঠে দেখবে নিজের মনটাও ভালো লাগে আর শরীরটাও ভালো লাগে, তাহলে সকাল সকাল একটু কাজটাও হয়ে যায় যদি ভোরবেলা ঘুম থেকে উঠি। তো দেখো এই ঘরে একটা সাদা রঙের বেড কভার পেতে এলাম। এত সুন্দর এই বেড কভারটা, আমার যে এতটাই পছন্দ হয়েছে। বাজারে যখন প্রথম বের করেছে এই বেড কভারটা, আমি একবার দেখেই কিন্তু এটা কিনে নিয়েছি। মানে সাদার মধ্যে এমন সুন্দর প্রিন্ট কিন্তু খুব কমই দেখা যায়, পাওয়াই যায় না। তো চাদরটা দেখে এতটাই ভালো লেগেছে, নিয়ে চলেই এলাম আমি। তো তারপরে সকালবেলার ডাস্টিংগুলো তো করেই নিচ্ছি, আর ওদিকে রাত্রেবেলা বাসন মেজে রেখেছি, ওটা নিয়ে অতটা চিন্তা নেই। রান্নাঘরটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে সকাল সকাল। আর তো আমরা যদি প্ল্যান করে বা স্টেপ বাই স্টেপ কাজগুলো করি না, তাহলে দেখবে 1-2 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। রান্না বান্না বলো, সংসারের কাজকর্ম সমস্ত কিছু কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই কাজগুলো তো আমি প্রত্যেক দিনই করি, মানে ড্রেসিং টেবিল মোছা, শোকেস, টিভি সমস্ত কিছু, এইগুলো যদি প্রত্যেক দিন মুছে নিই না, তাহলে কিন্তু পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে যে গোছানো গাছানো থাকে। তাই আমি প্রত্যেক দিনই সকালবেলা এগুলো ঘর মোছার আগে ভালো করে মুছে তারপরে ঘরটার মুছে পরিষ্কার করে নিই। আর ওদিকে শীতের পোশাক সমস্ত কিছু কেচে কুচে কিন্তু আমার তোলাও হয়ে গেছে, ব্ল্যাঙ্কেট, সোয়েটার, আর কোনো কিছুই বাকি নেই। তাই ঘরটা দেখবে একটু ভালোও লাগে এখন, মানে সোয়েটার ব্ল্যাঙ্কেট কোনো কিছু ঘরে নেই, ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগে আর দেখতেও ভালো লাগে। মানে কত সুন্দর অনেক জায়গা ঘরে, এমন মনে হয় যেন এখন। আর আগে চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে সোয়েটার ব্ল্যাঙ্কেট, মানে জামা কাপড়ে এত হয়ে গেছিলো ঘরে, কি বলবো, মানুষের থেকে যেন জামা কাপড় ঘরে বেশি হয়ে গেছিলো। তো ওদিকে ঘরটার পরিষ্কার করে তারপরে কাচাকাচি করে ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে এলাম। আর এত সুন্দর রোদ্দুর দিচ্ছে এখন, কি যে বলবো, কত ভালো লাগে এত সুন্দর রোদ যদি দেয় সব সময়। কিন্তু মাঝে মাঝে যে কি হয়, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মেঘলা,
মেঘলা ওয়েদার দেখলে দেখবে একদমই ভালো লাগে না, সকালবেলা ঘুম থেকে করে যদি মেঘলা দেখো আর এইভাবে যদি সুন্দর রোদ্দুর ওঠে না সকালবেলা, মনটা এমনি চাঙ্গা হয়ে যায়। তো দেখো আমার কিছু জামা কাপড় ছিল, ওগুলো কেচে তারপরে একেবারে ছাদে নিয়ে দিতে এলাম। আর এখন তো অত চিন্তাও থাকবে না যে বারবার জামা কাপড় উল্টে দিতে হবে, একবার রোদ্রে দিলে একবারে এক রোদ্রেই শুকিয়ে যায়, এমন সুন্দর রোদ দেয়। কিন্তু আবার কিছুদিন পরেই শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি, তখন দেখবে আরও ভালো লাগবে না। আর সব গাছে আমের মুকুল ধরে গেছে এখন, মানে এই তো ঝড় বৃষ্টি, আমি শুনেছি যে গাছে আমের মুকুল ধরলেই নাকি ঝড় বৃষ্টির দিন চলে আসে আর শীতও পড়ে না, মানে প্রত্যেকটা গাছে কিন্তু আমের মুকুল ধরে গেছে। সামনেই তো আবার নীল পুজো চলে আসছে, আর তো বেশি দিন বাকি নেই। তো আমের মুকুল তো এখন ধরবে, অনেক গাছে হয়তো আমও হয়ে গেছে। সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যেই কাজ করতে হয়, কারণ আবার সোনামাকে নিয়ে স্কুলে যেতে হবে, এই টেনশন করে আমার আরও তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। যে দেখতে দেখতে দেখবে 10টা বেজে যায়, তো 10টা বাজলে তো স্কুলে নিয়ে যেতে হবে, সেই চিন্তা ভাবনাও একটু থাকে। আর রাত্রে সেই টেনশনে যেন ঘুম হয় না আমার। তো সংসারের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে তারপর সোনামাকে রেডি করে স্কুলে নিয়ে যেতে হয়। আর এদিকে সকালবেলার একটু ব্রেকফাস্টে চাউমিন করে নিলাম। প্রত্যেক দিনই দেখবে রুটি খেতে কিন্তু একদমই ভালো লাগে না, মাঝে মাঝে একটু পাল্টেও খেতে হয় সকালবেলা। আর আমার ঘরে সোনামা তারপর ছেলে ওরা যদি চাউমিন পায় তাহলে তো কোনো কথাই নেই, ওরা এতটাই ভালো খায় চাউমিন পাস্তা, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে খাওয়া হয় না, কারণ ও একটু এগুলো খেতে ভালোবাসে না একদমই, কারণ ওর একটু গ্যাসের প্রবলেম আছে, তাই ওকে এগুলো খেতে একদমই ভালোবাসে না। আর আজকে এনেছি কই মাছ, দেখো জ্যান্ত কই মাছ। তো আজকে কাঁচকলা আলু দিয়ে কই মাছের ঝোলটা করব, তাই কাঁচগুলোগুলো কেটে তারপরে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায়। আর দেখো কেমন কষ বেরিয়েছে, আর মাছটা ধুয়ে নুন হলুদ মেখে এখন মাছটা ভাজা করে নেবো। আর এগুলো তো জ্যান্ত মাছ, একটু হালকা ভাজা করলেই হয়ে যায়, অতটা ভাজতেও হয় না। আর কই মাছ কিন্তু সহজে মরে না, কড়াইয়ে দিলেও কিন্তু লাফ দিয়ে ওঠে। এর আগে আমার একদিন হয়েছিল এমন, মানে কড়াইটা দেওয়ার পরেও দেখি মাছ নড়াচড়া করছে। তো এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেল, আর তারপরে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে কাঁচকলা আর আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা, মানে জ্যান্ত মাছের ঝোল বুঝতেই পারছো অতটা মশলাও দেবো না, হালকা অল্প অল্প করে দিয়ে দিলাম। এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে একটু কষিয়ে নেব, মানে হালকা করে ঝোল করব। এই জ্যান্ত মাছের ঝোল একটু হালকা পাতলা খেতেই কিন্তু ভালো লাগে। আর আমি বিয়ের আগে কোনো মাছই খেতাম না, মানে অনেকটাই বেছে বেছে খেতাম, কিন্তু এখন বিয়ের পরে সব মাছই খাই। আগে শুধু এই কই মাছ আর কাতলা মাছ আর ইলিশ মাছ, এই 3টে মাছই আমি খেতাম, কিন্তু বিয়ের পরে দেখো মেয়েরা কত চেঞ্জ হয়ে যায়, সেটাই ভাবি যে মা বাবার ঘরে কিন্তু অনেক বেছে বেছে খেতাম, কিন্তু বিয়ের পরে মেয়েরা এতটাই সংসারী হয়ে যায় যে সমস্ত কিছুর সঙ্গে ওরা মানিয়ে চলার চেষ্টা করে। এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেল। আর আজকে এনেছে বেতের শাক, তো বেতের শাক এখন শেষের দিকে, তাই ভাবলাম আরেকবার খেয়ে নিই লাস্ট। আর এদিকে এনেছে ডাল, মসুর ডাল, মুগ ডাল, নুন, বিস্কিট, অনেক কিছু এনেছে, ওগুলো পরে তুলবো, ভাবছি আগে রান্নাটা শেষ করে নিই। তো বেতের শাকটা সেদ্ধ করে নিলাম, আর এখানে শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে শাকটা করে নিলাম। তো দুপুরবেলা রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর সন্ধেবেলা একটু সন্ধে টন্ধে দিয়ে নিলাম। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।